এই সিফাতগুলো ছিল আল্লাহ ওয়ালাদের মধ্যে। আল্লাহ ওয়ালারা রাত 2টার পরে আর বালিশে মাথা দিয়ে ঘুমাইতে পারে না বাবা। এই আলেম ওলামাদেরকে আয়না করে নিয়া যে মায়েরগুলা দেশ ল্যাংটা কইরা, এটা লজ্জায় কারো কাছে কয় না। যখন আমরা এক জায়গায় বসি সমবয়সী বক্তারা, তখন বলে জেহাদি ভাই নিজের কথা কি কব, হাত পাও ভাই ট্যাগ 2টা উপরের দিকে দিয়া আমাকে কইতে এই গাল দিয়ে বলে ঝুলে ঝুলে কোরআন শরীফ পরশ আর বলস পতন হয়ে যাক। কই তোর হুজুর রে কই? তখন ওই অবস্থায় বলতাম বেহুশ অবস্থায়, আল্লাহ ফিরাউনের বিচার করছো, তোমার বিচার কই গো? কষ্ট হইতেছে, চোখে পানি দেখছি না, ও আদা করে গেলাম আজকের গুনাহ মাফ। তোমাকে সভাপতির চোখে পানি, আলেম ওলামার চোখে পানি। বাংলাদেশের সব বক্তারে কান্দাইতে পারে না, ইনশাল্লাহ আমি পারি। তোমাকে দ্বিতীয় বক্তা কান্দে, আলেম ওলামা কান্দে, এগুলো আমার ক্রেডিট না, এটা আমার আল্লাহর ফজল ও করম আর আমার বাবা মায়ের দোয়া। আর আমার ওয়াজ থুইয়া আমি যদি সারা রাত্র ওয়াজ করি, একজন আল্লাহর পাগল উঠতে চাইবে না। কারণ কি জানো, আমার ভিতরে 3টা গুণ আল্লাহ দান করেছে। 1 নম্বরে জেহাদি জজবা আছে, ইশকে নবী আছে। 3 নম্বরে সর্ববিষয়ে কথা বলার মতো এবিলিটি আল্লাহ আমাকে দান করেছে। শুধু আমার দিকে তাকাবা, কে বলেছে তুমি জাহান্নামে যাবা? তুমি জান্নাতি 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 জান্নাতি। উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। যদি তারা সঠিক মোতাবেক একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন, মওলার হালাল হারাম পাইছে চলে, ও যদি পেট ভরে খাইয়ে নাও পারে, যদি নফল নামাজ পড়তে নাও পারে, আল্লাহ ওরে জান্নাতে নিবে। এরকম ফেসিলিটি পৃথিবীর কোনো নবীর উম্মতকে দেয় না যেটা উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে। এদিকে তাকাবেন, একটা লোক গার ঘুরাবেন না। এখন ফাতেমা বলে, আব্বারে আমরা খেতা গায়ে দিয়ে শোয়ে রাখছি, বেলালের আওয়াজ কেবল গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আব্বা ওই মাথা ব্যান্ডেজ করা অবস্থায় উঠছে, মা মেশকটা দি। আব্বা তুমি মেশক করবা, তোমার দাঁতের মারি ফুলা, তোমার মারির মধ্যে রক্ত জমে রয়েছে। মা ফজরের সময় মেসাক করলে আমার মৌলার কাছে বলে মজা লাগে। মা ঠান্ডা পানি দে। আব্বা তুমি ঠান্ডা পানি ধরলে তোমার কানে ব্যথা হইবে, দাঁতে ব্যথা হইবে। মারে সব ব্যথা বলা যায়, মৌলা যে অসুখী হয়ে রয়েছে ওই ব্যথা বলা যায় না মা। আমার মৌলা আমার ডাক দিয়ে কি কইছে শুনছর বেলালের জবান দিয়া, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, তুমি বান্দা জায়গা দেখো জিকিরো। বাবা এখন দিলে নরম করবেন। যেই মানুষটা জীবনে কোনোদিন উহুদের মাঠ থেকে এসে গোস্ত সবাই খাইতে পারে না, আজকাল সেই বাংলার জমিনে আমার নবীরে চরিত্রহীন বলে গালি দেয়। বঙ্গবন্ধুরে গালি দিলে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে যাইতো। উলামা একরাম আমরা বলছিলাম মূর্তিগুলা বানায়েন না। এই মূর্তি বানাবে রেশি করে শত শত আলেমরা আয়না করে নিছে। কথা বলেন না কেন? আমাদের কথা আপনি নেন নাই, সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু ঠিকই আমাদের কথা ফলন হলো। ছোট্ট বাচ্চা যখন সেন খুলে আপনার বাবার মাথায় মুইতা দিল, এখন আপনি ঠিকই তো ভারতে বসে ইউটিউবে দেখতেছেন। কেমন লাগে? ওই ছেলেটারে ক্ষমতায় আসলে খাইয়া ফেলতে মন চায় না, যে ক্ষমতায় খালি যাই এলো ওই না।
এত সহজ না। কথা বলেন না কেন? ক্ষমতা দেয় কে? নেয় কে? জোরে 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 দেয় কে? নেয় কে? এই চিন্তা ভাবনা ফেরাউনেরও ছিল। দরকার হয় হাজার হাজার আলেমকে, হাজার হাজার বাচ্চাকে হত্যা করে আমি ক্ষমতায় থাকবো।